আলহামদুলিল্লাহ অনেক ভালো। একেই বলে জিদের বহিঃপ্রকাশ। হ্যাঁ, টাইগাররা খেপেছে। 2 ম্যাচের প্রতিশোধ 1 ম্যাচে নিয়েছে, সুদে আসলে নগদে। তবে একটা জিনিস জানলে অবাক হবেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত টাইগারদের বিপক্ষে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল একরকম বি দল নিয়ে খেলেছে। বাংলাদেশের বিপক্ষে তারা শেষ ম্যাচে বেঞ্চ পরীক্ষা করেছে। তাদের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, প্রথম ম্যাচের নায়ক হারমিত সিং, দ্বিতীয় ম্যাচের নায়ক আলী খান এবং দলের সেরা অলরাউন্ডার স্টিভেন টেইলরকে বিশ্রাম দিয়েছে। বিষয়টা এমন দাঁড়ায় যে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে ডেকে এনে মাংস পোলাও রেখে সান্ত্বনার খাবার হিসেবে ডাল সবজি দিয়ে খাইয়ে দায় সারা হলো আর কি। তবে সব ছাপিয়ে প্রাপ্তির ম্যাচ বলতে এই ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সব ফরম্যাট মিলিয়ে দুনিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন 700 উইকেটের মাইলফলক, সাথে যার আছে 14,000 রান। ফিজের 10 রানে 6 উইকেট অর্জন নিয়ে আলোচনাটাই বেশি হচ্ছে এবং তানজিদ তামিম ও সৌম্য সরকারের টি-20 সুলভ ব্যাটিংয়েও যেন বিশ্বকাপের আগে টাইগারদের স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে মুস্তাফিজ গড়ে দিয়েছেন ম্যাচের পার্থক্য। টি-20তে বাংলাদেশের কোনো বোলারে 6 উইকেট ছিল না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে 4 ওভারে 10 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার ফিজ। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে আগে সেরা বোলিং ছিল ইলিয়াস সানির। 2012 সালে বেলফাস্টে টি-20 অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে 13 রানে 5 উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনে। তবে আন্তর্জাতিক টি-20 ইতিহাসে এটা 6ষ্ঠ সেরা বোলিং ফিগার। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের রেকর্ডও গড়েন রিশাদ। এর আগে 4 ওভারে সর্বনিম্ন 8 রান দিয়েছিলেন মাহমুদুল্লাহ। রিশাদ এদিন 4 ওভারে 1 মেডেনে 7 রান দিয়ে নেন 1 উইকেট। সৌম্য সরকার তানজিদ তামিমের দাপুটে ব্যাটিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশ 10 উইকেটে কোনো অপোনেন্টকে হারায় টি-20তে। উইকেটের ব্যবধানে এর আগে বাংলাদেশের সেরা জয় ছিল 9 উইকেটের। 2014 সালে আফগানিস্তানের বিপক্ষে এবং 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই জয় দুটি পায় টাইগাররা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল মিরপুর হোম অফ ক্রিকেটে। শুধু তাই না, নিজেদের ইতিহাসে এবার চতুর্থবার টি-20তে 100 রানের জুটি দেখা গেল। ইংল্যান্ডের বিপক্ষে লিটন রনি তালুকদারের 124 রানের পার্টনারশিপের পর দ্বিতীয় সেরা জুটি সৌম্য জুনিয়র তামিমের। হোয়াইট হাউস এড়াতে প্রেরি ভিউ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ 104 রানেই থামিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে। তানজিদ তামিমের 42 বলে 58 রান, সৌম্য সরকারের 28 বলে 43 রানে 10 উইকেটে সহজ জয় পায় টাইগাররা। তামিম ও সৌম্য দুজনে ছিলেন অপরাজিত। 11.4 ওভারে যুক্তরাষ্ট্রের কোনো বোলার নিতে পারেননি তাদের উইকেট। অবাক করা ব্যাপার হলো এই ম্যাচে জাকিরকে ড্রপ করে লিটনকে খেলানো হয়েছে। তাহলে লিটনই কি বিশ্বকাপে কিপার? বিষয়টা কি ভালো দেখালো? লিটনকে নিয়েই কি একাদশ গড়তে হবে? লিটন তাহলে কোথায় খেলবে? কেন অফ ফর্মে লিটনকে রেখে তৃতীয় টি-20? প্রশ্নের উত্তর থেকেই গেল। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে আগামী বেশ কিছুদিন আলোচনা সমালোচনা হবে। এছাড়া অদ্ভুত এক ব্যাপার হলো, সিরিজ শেষ হইয়াও হইল না শেষ। ফের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। সেই ম্যাচটাও হবে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে 28 তারিখ।